হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। আজকে আপনাদের দেখাবো আমি অষ্টমবারের মতো করলা হারভেস্ট করলাম। অষ্টমবারে আমি কতগুলো করলা হারভেস্ট করলাম তার ভিডিও আপনাদের মাঝে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করলা, এটা হচ্ছে লাল তীরের টিয়া করলা। আপনারা দেখেন যে আমি অষ্টমবার করলা হারভেস্ট করলাম। এখানে আমি কিন্তু সম্পূর্ণ মাছ হারভেস্ট করিনি, যেহেতু টোটাল টানা 7 দিন থেকে বৃষ্টি চলতেছে আমাদের এইদিকে। বৃষ্টির মধ্যে ভিজে আমি এখানে 150 কেজি করলা হারভেস্ট করেছি। আপনারা দেখেন আমি করলা কেটে একখানে রেখেছি, যেহেতু আমার ব্যাপারী আসেনি, যেহেতু বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে আমি করলা কেটেছি। আপনারা দেখেন যে এখানে একটা করলা আমি হাতে নিয়েছি, এটা হচ্ছে অনেক বড় একটু করলা, প্রায় 2 টাকা হবে। আপনাদের আমি মেপে দেখাবো যে এইখানে কতগুলো এবং কতটুকু করলা রয়েছে। আপনারা দেখেন যে আমি হাতে করলা নিয়েছি, করলাটার শেপ দেখেন মাশাআল্লাহ, এবং আমি মেপে দেখব। দেখেন আমি মেপতেছি বা মাপতেছি, দেখেন পুরো আমার হাতের 2 টাকা হয়েছে। দেখতেছেন এখানে 2 টাকা মানে হচ্ছে প্রায় আপনার অনেকটুকু লম্বা, কারণ এটা হচ্ছে লাল তীরের টিয়া। আপনারা জানেন যে আমার প্রতিটি করলা প্রায় এই অ্যাভারেজে 14 থেকে 15 ইঞ্চি লম্বা হয়েছে। একটি করলা যেহেতু 2 টাকা হয়েছে, তাহলে আপনারা দেখেন এখানে প্রায় প্রতিটা করলাই 2 টাকার উপরেও হবে। এখন দেখাচ্ছি যে আমার যে পাশে আমার মামা করলা রোপণ করেছে, করলা চাষ করছে, মামা করলা হারভেস্ট করছে। এটা হচ্ছে এশিয়ার তাসন। আপনারা দেখেন যে মামা কীভাবে করলা আনতেছে। বৃষ্টির মধ্যে মামা পলিথিন দিয়েছে, যেহেতু বৃষ্টির পানি মাথায় না পড়ে, মাথায় পড়লে সর্দি জ্বর হতে পারে, সেজন্য মামা পলিথিন মাথায় দিয়ে করলা কাটতেছে। আপনারা দেখেন যে মামাও অনেকগুলো করলা কেটেছে। মামার যে জমিতে করলা রোপণ করেছে সে জমিতে মামা পূর্বে শশা রোপণ করার পরে তারপরে করলা রোপণ করেছে। আমি আপনাদের শশার ভিডিও দিয়েছি। দেখেন মামা করলাগুলো সুন্দরভাবে গোছাচ্ছে যাতে করে ভালো দেখা যায়। এখন বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পরে এখন ব্যাপারী চলে এসেছে, প্রায় 8টা-9টার দিকে ব্যাপারী চলে এসেছে। এখন আমরা মেপে দিচ্ছি। ব্যাপারী অলরেডি একটি গাড়ি পাঠিয়ে দিচ্ছে, আর একটি গাড়ি লোড করতেছে। এখন দেখেন যে ব্যাপারী সুন্দরভাবে গোছাচ্ছে, আমরা দিচ্ছি সুন্দরভাবে গোছাচ্ছে। এখানে আমার করলা হয়েছে 150 কেজি এবং মামা মাপতেছে, মামার করলা হয়েছে 126 কেজি। এখানে আপনারা দেখেন যে আমরা মেপে দিচ্ছি, আর ব্যাপারী আর গাড়িওয়ালা সুন্দরভাবে সাঁতাচ্ছে। যেহেতু এই করলাটা অনেক দূরে যাবে, উপজেলা শহরে আড়তে যাবে, তাই বৃষ্টির মধ্যে সুন্দরভাবে সাঁতাচ্ছে। আপনারা দেখেন ব্যাপারী অনেক সুন্দরভাবে সাঁতাচ্ছে যাতে করে করলাগুলো না পড়ে যায়। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে সবাইকে ধন্যবাদ, আর আশা করি আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের পাশে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।